সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে এসেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যারা অফিসার রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর বিভিন্ন স্তরের যারা অবসরপ্রাপ্ত যারা সেনা সদস্য রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আজ বেলা 12টায় তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বেগম জিয়ার কবর জিয়ারতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে বেগম জিয়ার যেই কবর রয়েছে সেই কবরে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপর শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফনকৃত শহীদ শরীফ ওসমান হাদির কবরে তারা যাবেন। এই কর্মসূচি আমরা জানতে পেরেছি এবং প্রথমত তারা বেলা 12টায় তারা এখানে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসার পূর্বে স্বেচ্ছাসেবক দলের যারা ছিলেন তাদেরকে তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করে তারা চলে গিয়েছেন এবং তাদের চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের পক্ষে কিন্তু একটি পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর দুটি কবরে একসাথে পুষ্পস্তবক অর্পণ করার উদ্দেশ্যেই তারা রওনা করেছেন এবং ইতিমধ্যে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার বৃন্দের পক্ষে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক একটি শ্রদ্ধাযুক্ত একটি ফুলের তোড়া আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু তারা এখানে দিবেন কিছুক্ষণের মধ্যেই। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তার নেতৃত্বে কিন্তু এখানে এসেছেন। তার নেতৃত্বে কিন্তু সাবেক সেনাবাহিনী কর্মকর্তা, বিমান বাহিনী এবং নৌবাহিনী কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং এসে তারা বেগম জিয়ার যে কবর রয়েছে সেই কবরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণের পর তারা সেখানে দোয়া করবেন। দোয়া করে পরবর্তীতে তারা সাংবাদিকের সাথে কথা বলবেন। মেজর জেনারেল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের পাশাপাশি এখানে সাবেক সেনা কর্মকর্তাদের দেখা যাচ্ছে। যেটি আমাদের কাছে জানা হয়েছে যে বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে মেজর জেনারেল ফজলে এলাহির নেতৃত্বে বিএনপির যেই 25 জন যে সহযোদ্ধাদের নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা এখানে এসে বেগম জিয়ার কবরে কিন্তু ইতিমধ্যে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং পুষ্পস্তবক অর্পণ করার পর তারা একটি দোয়া করবেন এবং দোয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলবেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বেগম জিয়ার কবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একই সাথে কিন্তু তারা এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক সেনা কর্মকর্তারা তারা কিন্তু এখানে দোয়া করছেন। দর্শক, আমরা আবার যুক্ত হব আপনার সাথে, দেখার চেষ্টা করবো পরবর্তী চিত্র ইত্তেফাক লাইভের মাধ্যমে।
المقبول والسلام على المرسلين